হে এভরিওয়ান, আমরা আসছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কোম্পানিতে কি হয়েছে না হয়েছে ফুল ঘটনাটা খুলবো আপনাদেরকে। তো দেখো, বেসিক্যালি আমরা একটা ভিডিও করছিলাম রাফসানকে নিয়ে, ঠিক আছে। ও হচ্ছে কুয়েতে আসে 1 বছর হয়ে গেল কমপ্লিট। তো ওরা এখন বাড়ি যাচ্ছে। ওদের মানে কি বলবো, ওদের কোম্পানি এতটা ভালো কোম্পানি না, তো যে কারণে ওরা বাড়ি যাচ্ছে, ওদেরকে সবাইকে পাঠাচ্ছে। ওরা যতগুলা ছেলে পেলে ছিল না হয় 200-300 ছেলে বাড়ি যাচ্ছে। তো আজকে ও আসলো আমার সঙ্গে দেখা করার জন্য। তো দেখো, আমিও বাড়ি যাচ্ছি। আমার আগে ওরা সবাই চলে যাচ্ছে এখন, ঠিক আছে। আমরা যে বন্ধু বান্ধব যতগুলা ছিলাম এখানে, ওরা দেখো, ওরা হচ্ছে বাংলাদেশের, আমি ইন্ডিয়া, আরও ছিল নেপালের। যেমন আমাদের সাদ্দাম ভাই ছিল, ও তো আগেই গেল, যেহেতু আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সবার আগে ওরা চলে যাচ্ছে। এবার যাই হোক, আমি বাড়ি যাব, ছুটিতে যাব, ততদিন ওরা বাড়িতেই থাকবে, ঠিক আছে। তো এবার একটা মানে হয় না, বাড়ি যখন যাব, একটা যদি আমরা ঘুরতে যাই, যেমন হচ্ছে আমাদের ফ্যান ফলোয়ার 50% তোমার বাংলাদেশ থেকে দেখে ওরা। তো এবার যদি আমরা বাড়িতে যাই, আমি সৌরভী এমনিতেই মানে যাওয়ার কথা আছে বাংলাদেশে। তো আমরা যদি বাংলাদেশে যাই, তাহলে এই যে অবশ্যই আছি 2-3 জন আমরা। আছে, ঠিক আছে, ওদের বাড়ি যাব। আর ওদের বাড়ি গিয়ে একটু ঘুরবো শুরবো। তো একটা কি বলবো, যাই হোক, সেটা পরে বলি। এবার ওদের প্রবলেমগুলো একটু বলি, কি হয়েছে না হয়েছে। তো আসলে আসলে এখানে আমাদের মধ্যে মানে যে কজন ছিল, অলোক ভাই, সাদ্দাম ভাই, সবার আগে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু অলোক ভাই, কিন্তু এখন সবার লাস্টে অলোক ভাই সিরিয়াল পড়ছে। কিছুদিন আগে চলে গেল সাদ্দাম ভাই, তারপর আমরা আসছি 1 বছরের বেশি হয়েছে। আমাদের কোম্পানির নানান কাহিনী, একটু সমস্যা হয়েছিল এই ভিসা ভিসা নিয়ে, যে কাজে আসছি ওই কন্ট্যাক্ট পায় না, নানান কাহিনীর সমস্যার কারণে এখন আমাদেরও যাওয়ার সময় অবশ্য ফাইনালি। তো এখন 8 লাখ টাকা তো গেছে গেছে, এখন নিজের টাকা দিয়ে টিকিট কেটে বাড়ি যেতে হবে। কপাল একদম শেষ। এই অল্প বয়সে বিদেশ আইসা মানে স্বপ্ন মানে খুব বড় দেখতেন, এর লিগে আসলে বাস্তব মানে বিদেশ এতটা সহজ না। আর দেখো, বাংলাদেশ থেকে এরা এত টাকা দিয়ে আসে, আমি তো বলবো না আসাই ভালো। কারণ 8-9 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসা, তারপরে 100 কেটি স্যালারিতে, ভাই পোষায় না, ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া থেকে শুরু করলে সবকিছু নিজের। মানে যারা ভাবো যে হ্যাঁ ঠিক আছে বিদেশে যাব, টাকা কামাবো, গাছ একটা আমার দাদু এখানে রোপণ করে রাখছে, ঠিক আছে, হ্যাঁ যাবো ঝাঁকি মারবো, টাকা নিয়ে চলে আসবো, তেমন কিচ্ছু না। যার কপালটা একটু সাথ দেয় তার তো ঠিক আছে, আর যার না দেয় ভাই, তার তো অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। তো যেমন এদের আর কি বলবো, যারা বড় অঙ্কের বাস খাইতে চান তাহলে কুয়েত আয়েন না ভাই, একদম শেষ। আজকে 1 বছর হয়েছে আপনার কুয়েতে আসছি। কুয়েতে আসার পরে 1 বছরের ভিতরে আমাদের এখনো মেডিকেলও হয় নাই, আকামও হয়নি, এন্ড কোম্পানি আমাদের উপরে যত সব অত্যাচার আছে সব করা হয়েছে। এর জন্য আমাদের এখনো ভিসা টিসা কিছুই লাগে নাই, বা সিভিল এডও লাগে নাই। তো কিছু করা নাই, কপালে ছিল, এর জন্য এরকম হয়েছে, ঠিক আছে। যদি বিদেশে আসেন তাহলে বাইবে চিন্তা সবাই বিদেশে এসে। তোমরা ভাবতাছো বিদেশ আসলে আসলেই টাকা, তারপর হচ্ছে গিয়া এই যে আমরা যে কিছুদিন পর পর এইখানে যাই ওইখানে যাই ঘুরতে যাই, সুন্দর সুন্দর ছবি আপলোড দেই, তোমরা তো ওই ছবি দেখেই মানে বিদেশের প্রেমে পড়ে যাও। আরে সালা হয়তো পুরাই মাস্ত বিন্দাস আছে, জীবন কঠিন চলতে আছে। একবার আহো, তারপর বুঝবা যে 1 বছর আইছি, 4বার বিল্ডিং চেঞ্জ করছে, এবার তো জামা কাপড়ই নাই, জামা কাপড় ভাই সব শেষ। এখন শুধু ডিউটি ড্রেস আর 2 সেট জামা কাপড় আছে। এখন বাংলাদেশে যাইতে হাত আর পা হলে আর কোনো উপায় নেই। আর সব থেকে বড় কথা যেটা আমাদের, যে দেখো তো ঘুরতে বা এনজয় করতে, আমরা একদিনই ঘুরতে যাই, সপ্তাহে একদিন ছুটি থাকে, ওই একদিনের মধ্যে আমরা এই আমাদের ড্রেস আপ নিয়ে যাই, নানান ড্রেস আপ নিয়ে যাই, ওই একদিন ছবি তুলি 4 রকম, বা সবাই পিকচার টিকচার তুললা, ওই পিকচার মানে আমরা এক একদিন আপলোড দিই। আর এইটা দেখে মনে করো বিদেশ জীবন কত এনজয়, আরে এনজয় করতেছে। একবার আহ, নিজের ভাত নিজে রান্না খাইতে হবো, অন্য কেউ রান্না তোমার বলবো না যে আসো ভাত রান্না করছি তুমি খাইয়া যাও, নিজেটা নিজে রান্না করে খাইতে হবো। বিদেশ আসলে অবশ্যই ভাইবা চিন্তা আসবা, আর না হলে আমাদের মতো পরিস্থিতি, লাস্টে জামা কাপড় নাই, এমনি যাইতে হইতাছে বাড়িতে, কিচ্ছু দেখো, করার নাই ভাই। এদের সত্যি কথা বলতে, এরা যে আমাদের রুমে কিছুদিন ছিল না, ওদের যে আগের একটা বিল্ডিং ছিল, আশা করি আমি ভিডিওটা একটু ক্লিপ দিয়ে দিব, নিয়ে ওর কাছে আছে। ওদের যে বিল্ডিং ছিল, এসি থেকে শুরু করে ভাই সবকিছু চুরে নিয়ে গেছে। একদম মানে মাসরি যে এত হারামি, মানে মাসরি আছে আরো কয়েকজন আছে এখানে, এত হারামি, তারা কুল্লু নফরত মাসরি ওয়াজিদ আলী বাবা ওয়াল্লাহ কসম বিল্লাহ, মানে ওদের সবকিছু নিয়ে গেছে। এবার এদের হাতে মানে কিছুই নাই, এরকম 2 সেট ড্রেস আর মানে আমাদের যে ডিউটি করে সেগুলা নিয়ে ওরা আছে বর্তমানে। তো যাই হোক, ওরা চলে যাবে কয়েকদিন পর। শুনেন ভাই,
সবচেয়ে মানে দুঃখের বিষয় হচ্ছে গিয়া জামা কাপড় গেছে, কোম্পানি গেছে, দেশে পাঠাইবো, এটা কিন্তু কোনো কষ্ট না। কষ্ট হচ্ছে গিয়া বন্ধু কিছুদিন পর যাবো বাড়িতে, বিয়ে করবো। কিন্তু আজকে বন্ধুর গার্লফ্রেন্ড দিছে ফোন, জান আমার তো দেখতে আসছে অন্য ছেলে। হ্যাঁ এটা আলাগ মাসলা হয়ে গেল ভাই। দেখো আমি তোমাদেরকে বলি বিষয়টা, এই ছেলে আছে একটা টেনশনে এখানে বর্তমানে, মানে এর না ঘর আছে, না বাড়ি আছে, না টাকা আছে, না কিছু আছে, বিদেশ সব থেকে মানে খারাপ পরিস্থিতি এর এখন বর্তমানে, ঠিক আছে। তারপরে যার সাথে মানে সম্পর্কতে আছে ও, তো তাকে নাকি দেখতে আসছে, তার ফ্যামিলি জোর করে তাকে বিয়ে দিচ্ছে। তো মেয়েটা ওকে মেসেজ করছে যে আজকে হয়তো তোমার সাথে আমার লাস্ট কথাবার্তা, আর হয়তো হবে কি হবে না সেইটাও ঠিক নাই। তো মানে দেখো এইদিকেও মানে একটা টেনশন, ওইদিকেও একটা টেনশন, এবার বেচারা কি করবে দেখো। মানে মূলত ক্যারিয়ারের জন্য হ্যাঁ এদিকে হলো না, ওইদিকে হলো না, মানে কোনোটাই বেরো না। এই হলো দেখো প্রবাসীদের কথাগুলো জীবন। বলতে আমাদের মানে হাসি পাচ্ছে, কিন্তু ওর মনে কি চলছে এটা ও ছাড়া কেউ জানে না। তো যাই হোক দেখা যাক কি হয় এবার। মেসেজ করতে পারে কিছু, মেসেজ সিন করে নেই, মেসেজ সিন করে নেই, মেসেজ দিছিলাম সিন করে নেই। তুমি ওর সাথে ডাইরেক্টলি কথা বলো বা ওর বাড়ির ফ্যামিলির সাথে কথা বলো। আমি তো কথা বলার চেষ্টা করতেছিলাম, বাট ওই কল ধরতেছে না, সিনও করতেছে না মেসেজ। আমি বলতেছি যে এই মেসেজটা অনেকগুলো মেসেজ দিছি, সিন করতেছে না, ফোনও দিছি ধরেনি। তো যাই হোক এত দূরই ছিল, এবার কি হয় না হয় পরবর্তীতে আমরা আবার আপডেট নেক্সট দিব। ভিডিওতে কি আমরা থাকতে পারবো কিনা তাও জানি না, জানি যদি না। বেঁচে থাকি একসময় দেখা হবে। অবশ্যই অবশ্যই এবার অলোক ভাই ইন্ডিয়াতে গেলে অবশ্যই বাংলাদেশে আসবো ভাবিরে নিয়ে। হ্যাঁ হ্যাঁ। কি অলোক ভাই যাবেন না? সে তো একদম যাব। আর যদি আমরা যাই, এই তোর বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে ভোলা। ভোলা বলতে ভোলা আমার বরিশাল বরিশাল বিভাগ, ভোলাতে। তো ওইখানে মানে অনেক সুন্দর নদী, মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাই আমার আমার নদী দেখে ভয় লাগে। কিন্তু ওইখানে মানে ঘোরার পর্যটক প্লেস গুলো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, মানে মন শান্তি করার মতো প্লেস আছে এখানে। যাই হোক আমি যদি বাংলাদেশ যাই, আমি তো আর একা যাব না, বউকে নিয়ে যাব, সৌরভীকে। তো আমাদের যারা ভিডিও দেখো, যদি যাই কোনোদিন আপডেট দিব। তো দেখি বাংলাদেশ থেকে আমাদের ভিডিও কে কে দেখে, তো দেখবো আসে কিনা, তাদের সাথে কারোর সাথে দেখা হয় অবশ্যই ভিডিওতে হ্যাঁ। দেখা আর যাবে। তোমরা কে কে আমাদের ভিডিও দেখো বাংলাদেশ থেকে একটু কমেন্ট করো। কে কোন জেলা থেকে দেখতেছো বা কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট হ্যাঁ করে বাই জানাবে। দ্য ওয়ে ওর বাড়ি হচ্ছে ভোলা। ভোলা। বলো, আমার বাসা গাজীপুর, গাজীপুর। ঢাকা গাজীপুর। আরে গাজীপুরের ছেলের সাথে আমি কাজ করতাম ভাই, বহু ধরনের চিটিং বার ছেলে সিরিয়াসলি গাজীপুরের। এবার সবাই না, কিছু কিছু লোক আছে, আমি যার সাথে আগে কাজ করতাম তার নামটা নিচ্ছি না, সেও আমার ভিডিও দেখে। যাই হোক এবার যদি বুঝতে পারে তাহলে কিছু করার নেই ভিডিওতে দাদা। অবশ্যই সামনে যাবো। হ্যাঁ, তাহলে দাদা ক্ষমা করো আমাকে। কিন্তু হ্যাঁ গাজীপুরে কিছু আছে চিটিং বাজ, আর হচ্ছে কুমিল্লার হচ্ছে ইতর, ঠিক আছে। আর ভাই আমার বন্ধুর শ্বশুর বাড়ি কিন্তু কুমিল্লা। আর নামটা বলবো বন্ধুর হ্যাঁ, কি? নাম হচ্ছে আজমির। আজমির। যাই হোক আজমির ভাই সরি। আর হচ্ছে খেতার বাট্টি, এই রাস্তা কোন জায়গায় জানো খেতার গাট্টি? কোন নারী কইতাম না ভাই। না না বাড়ি হচ্ছে খেতার গাট্টি। খেদার ঘাটটি। হ্যাঁ খেতার গাট্টি। বলা বল আমার বাসা হচ্ছে ভোলা, বলা ভাই, আমি ভোলা কিন্তু বলছিলাম না। ভোলা খেতার গাট্টি বলে না? না, না, না। আর এ হচ্ছে খেতার গাট্টি, ভোলা খেতার গাট্টি। তো যাই হোক চলো টাটা, আমরা এখন একটু এনজয় করি। যাই হোক তো সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। দেখতে হবে। হুম। বাই বাই।